ইদানিং আমার হাতে মাখিয়ে মাংস রান্না করতে বেশি ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব খাসির মাংস। আলু থাকবে, রসুন থাকবে এবং পুরো মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তো পরিমাণ মতো আলু এবং মাংস নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া বা জিরা বাটা, হলুদের গুঁড়া। তো সব মশলা দেওয়া শেষ। আর প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এখন একটু অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিব। একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে মাংসের সাথে মাখাবো। আলুটা একটু বড় বড় করে রেখেছি, কেননা প্রেশার কুকারে রান্না করব। আর কয়েকটা সিটি দিলে আলুটা একদম গলে যাবে, যার কারণে আমি একটু আলুটা বড় বড় রেখেছি। আর মাংসটা একদম সফটভাবে রান্না করব, যার কারণে আমি একটু পানি বেশি দিব। তো মাখানো শেষ, আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। এখন প্রেশার কুকারে দিয়ে দিব। পানির পরিমাণ একটু বাড়িয়ে দিব। এই পানিটা আমি পরে আবার একটু জাল করব, এই জন্য আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তো আর একটু মাখিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। 7 থেকে 8টা সিটি দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। তাহলে মাংসটা একদম সফট হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। সিপি দেওয়া শেষ। এখন আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে নিয়ে এখানে দিয়ে দিব আমি আস্ত জিরা এবং কয়েকটা শুকনো মরিচ। এটা আমি এখন আবার মাংসটা তেলের পরে দিব। প্রথমে আমি এই কারণে একটু তেল কম দিয়েছিলাম এবং পেঁয়াজও কম দিয়েছিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি এটাকে আরেকটু জাল করব। জাল করে মাংসের ঝোলটা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে ফেলবো। এরকম করে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে। মাংসটাও একদম সফটভাবে আর কি সিদ্ধ হয়ে যাবে, সফট হবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে একদম প্রপারভাবে। আর এই যে ঝোলটাও একটু কমে এসেছে। এখন নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি অবশ্য খাবো পানি দিয়া পান্তা ভাতের সাথে। আর এই যেটুকু করেছি কালকে সকালে আবার রুটি দিয়েও খাওয়া যাবে। তার মানে এক রান্নায় মাল্টিপারপাসের স্বাদ উপভোগ করা যাবে। হয়ে গেল আমার মাংস রান্না করা, একদম মাখো মাখো হয়ে গেছে। এত টেস্টি হয়েছিল খেতে যে আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন। যারা কখনো এভাবে রান্না করেনি একবার হলেও খেয়ে দেখতে পারেন, করে বেশ ভালো লাগবে। আমার রান্নাটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।